মহাসড়কের যত দূর চোখ যায় শুধু অবৈধ পার্কিং আর অবৈধ পার্কিং। অর্থাৎ হচ্ছে মানুষের মহাসড়কের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, ফুটপাত মহাসড়ক সব দখল করে নিয়েছে। অর্থাৎ হচ্ছে বলছে কারখানা কর্তৃপক্ষ যে মহাসড়ক তারা ভাড়া নিয়েছেন। আসলে মহাসড়ক কার কাছ থেকে ভাড়া নেবেন, মহাসড়কের মালিক বা কারা? এ বিষয়ে যখন প্রতিবাদ হওয়া শুরু করেছে তখনই কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে আপনার সেই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা সেটি হচ্ছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শালনা হাইওয়ে থানার সার্জেন্ট মশিউর রহমান সাব্বির, তার নেতৃত্বে কিন্তু মহাসড়কে যে অবৈধ পার্কিং রয়েছে সেই পার্কিং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন অথচ গত 2-3 দিন ধরে আপনার এখানে হচ্ছে আপনার এই পার্কিং দিয়ে রেখেছে, মহাসড়ক দখল করে। সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে কথা বলছেন যে সার্জেন্ট মশিউর। রাস্তার জন্য বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাকে রাখাটা কি উচিত হচ্ছে? ফ্যাক্টরির বিষয় আমার কাছে না, এটা ফ্যাক্টরি ওনাকে ফ্যাক্টরির মালিককে বলবেন, ওনার জিএমকে বলবেন, তার চেয়ারম্যানকে বলবেন। আমাদের রাস্তা ফ্রি থাকবে। আপনি কি রাস্তা রাখতে পারেন কিনা গাড়ি? না, রাস্তা পারেন কিনা? আচ্ছা দেন, আপনি বলে রাস্তাগুলো কিনে নিয়েছেন আপনারা, কাগজে দেখানো হবে। আমি তাই শুনলাম রাস্তাগুলো আপনারা কিনে নিচ্ছেন। এতে কি আমার কাছে কাগজটা দেন আগে। আমি কই থাকবো? আপনি ফ্যাক্টরিতে আসেন, ফ্যাক্টরিতে চলে যাবেন। ফ্যাক্টরির কাজ আমার না, এটা ফ্যাক্টরি যার কাছে আছেন ওনার কাছে জিজ্ঞেস করবেন। আপনি বাকি কাগজগুলো দেখান। আপনার বাকি কাগজ দেখতে পাচ্ছেন যে শালনা হাইওয়ে থানার যে সার্জেন্ট তিনি রয়েছেন, আপনার এখানে অভিযান পরিচালনা করছেন। তো মহাসড়কের পাশে যে আপনার অবৈধভাবে আপনার পার্কিং করে রেখেছে কোয়ালিটি ফিট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রায় 100-র উপরে আপনার কিন্তু এই আপনার গাড়িগুলো রাখা আছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে মহাসড়কের পাশে যে আপনার অবৈধ যে পার্কিংগুলো রয়েছে সেই পার্কিংয়ের বিরুদ্ধে কিন্তু হচ্ছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অভিযান চালাচ্ছে। যদিও আপনার এটি হচ্ছে আমরা দেখেছি যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে ভাইরাল হওয়ার পর কিন্তু আসলে পুলিশ এই অভিযানটি পরিচালনা করছেন। আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। অত দেখতে পাচ্ছেন যে পুরো যে মহাসড়ক, ঢাকা মহাসড়ক মহাসড়কের যে ব্যস্ততম জায়গাটি সেটি জুড়ে কিন্তু হচ্ছে তারা আপনার এইভাবে পার্কিং করে রেখেছে। অথচ হচ্ছে কোয়ালিটি ফিটের কর্তৃপক্ষ তারা বলছেন যে মহাসড়ক তারা ভাড়া নিয়েছেন। আসলে মহাসড়ক কাদের কাছ থেকে ভাড়া নিয়েছেন সেটাই আসলে প্রশ্ন এখন, যে এইভাবে মহাসড়ক কাদের কাছ থেকে আসলে ভাড়া নেওয়া যায়। দেখতে পাচ্ছেন যে আপনার পুরো মহাসড়ক জুড়েই তারা হচ্ছে আপনার এইভাবে আপনার হচ্ছে এই আপনার গাড়িগুলো রেখে দিয়েছেন। আমরা সেটা আপনাদের দেখতে পাচ্ছি। হচ্ছে মানুষ যে হাঁটছেন অথচ সেটিও কিন্তু হচ্ছে। ভাই একটু কথা বলি আপনাদের সাথে। এই ভাই একটু কথা বলি, আর স্থানীয় না থাকেন, আপনারা যে মেইন রোড দিয়ে হাঁটতেছেন, এই গাড়িগুলো না থাকলে তো ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, গাড়িগুলো না থাকলে ফুটপাথ দিয়ে হাঁটতে আমাদের সুবিধা হইতো। ওই রাস্তার পাশে যে গাড়িগুলো থাকে এগুলো আসলে যদি মানে সরানো হয় তাহলে ভালো হয় আমাদের জন্য, যারা আমরা পথচারী আছি তাদের জন্য সুবিধা হয় আর কি। এখন রাস্তার উপর দিয়ে হাঁটতে কতটা ঝুঁকি আসলে মনে করেন? রিক্স মনে হয়, পিছন দিয়ে বুঝি মাইরা দিচ্ছে এরকম মনে হয় আর। জি, ধন্যবাদ। শুনছিলাম হচ্ছে আপনারা এখানে বলছেন যে অর্থাৎ মহাসড়কে যে অবৈধ পার্কিং দিয়েছে। আপনি কি গাড়ির চালক? আপনি এখানে কয়দিন ধরে আসছেন? এখানে আসছি আমরা এই দুপুরেই। দুপুরে? অনেকে তো আবার 2 দিনও হয়ে গেছে। হ্যাঁ আছে, এরকম আছে। তারপর মহাসড়কে রাখছেন আপনাদেরকে। এখন কে আমরা বলছে তো এখানে রাখার আমরা তো জন্য? এখানে কেবিসি এরিয়ার কোয়ালিটির মাল নিয়ে আসছি। এখন আসলে আমাদের তো আর কোনো বুদ্ধি নাই, ওনারা কোনো পার্কিংও দেয় নাই। সিকিউরিটি ছিল রাত্রে, ওরা দেখাই দিয়ে গেছে যে আপনারা এইভাবে এখানে গাড়িটা রাখেন। তখন আমি গাড়িটা নিয়ে আসি, এখানে ফাঁকা ছিল। সিকিউরিটি আপনি বলেন নাই যে পুলিশে ধরতে পারে আপনাকে? হ্যাঁ বলছি, ওরা কয় না এখানে তো আরো গাড়ি থাকে, কেউ কিছু কয় না। এখন আমরা তো আর এতটুকু জানি না। মানে কারখানা থেকে ম্যানেজ করে? জি, কি বলেছে সিকিউরিটি আপনাদের? সিকিউরিটি কয় এখানে আপনার গাড়িটা রাখেন। এই মহাসড়কেই? জি, রাখি, চালান জমা দেন। আপনি বলেন না যে পুলিশে ধরতে পারে? হ্যাঁ আমরা তো বলছি, এটা তো বলতেইছি আমরা। কি বলে? ওরা কয় আমরা তো আসি, আমরা ঘুরে ফিরাতে আসি, যদি আসে তা আমরা তো কথা বলবো, এই ধরনের কথা বলে আর কি। কারখানার লোকজন কথা বলে ম্যানেজ করে দিবে? হ্যাঁ এইগুলা বলে আর কি। এখন যে আপনাকে ধরছে তাদেরকে জানান, আসতে বলেন। এখন এরকম অবস্থা। আপনার কাগজ নিয়ে গেছে? হ্যাঁ তারপর তাহলে তাদেরকে জানান। যত হচ্ছে শুনছিলেন আপনার চালকরা কিন্তু বলছে যে মহাসড়কে যে অবৈধ পার্কিং দিয়েছে সেই পার্কিং এর দায়ে কিন্তু হচ্ছে আপনার কারখানা কর্তৃপক্ষ নাকি তাদের সাথে যোগাযোগ করেছে, এই মহাসড়কে রাখলে কোনো কিছুই হবে না। এটি আসলে আশ্চর্যজনক বিষয়। আমরা যেটা বলছিলাম হচ্ছে মহাসড়কে অবৈধ পার্কিং
সেটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাওয়ার পর এবং আমরা যখন প্রতিবাদ করি এই বিষয়টি নিয়ে এবং সাধারণ মানুষ যখন প্রতিক্রিয়া ব্যর্থ করে যে আপনারা এইভাবে মহাসড়কের পাশে যানবাহনগুলো রাখলে মানুষ হচ্ছে অনিরাপদভাবে চলবে, তখন কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালিত হয়েছে। তো এটি যেন সারাক্ষণই থাকে সেটি আপনার মানুষের দাবি। এই ছিল সর্বশেষ।